ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহর বৈঠক চীনে। ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস এবং ফাতাহ সম্ভাব্য পুনর্মিলনের বিষয়ে আলোচনার জন্য চীনে বৈঠক করেছে। সোমবার 29 এপ্রিল বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছে, ফিলিস্তিনের পুনর্মিলনের জন্য দুই দলের প্রতিনিধিরা চীনে বিস্তারিত আলোচনা করেছেন। তবে তারা কখন বৈঠকটি করেছেন সে বিষয়ে কিছুই জানাননি মুখপাত্র। তিনি আরো বলেন, দুই পক্ষ সংলাপ ও পরামর্শের মাধ্যমে পুনর্মিলনের জন্য তাদের রাজনৈতিক ইচ্ছা খোলাখুলিভাবে প্রকাশ করেছে। অনেক সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছে এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে। চীন এবং ফিলিস্তিনের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বও রয়েছে। আমরা ফিলিস্তিনি দলগুলোকে আলোচনা ও পরামর্শের মাধ্যমে কাঙ্ক্ষিত পুনর্মিলন অর্জনে সমর্থন করি এবং আমরা এই বিষয়ে শেষ পর্যন্ত একসঙ্গেই কাজ করব। বছরের পর বছর ধরে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার সংশ্লিষ্ট শাসকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে, কিন্তু গাজায় ইসরায়েলি যুদ্ধ ফিলিস্তিনি পুনর্মিলনের বিষয়ে তাদের আলোচনাকে উস্কে দিয়েছে। চলতি বছরের শুরুতে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকার গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনার জন্য মস্কোতে দুই গ্রুপের প্রতিনিধিরা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে। 2007 সালে সংসদীয় নির্বাচনের ফাতাহকে পরাজিত করার পর হামাস 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রধান কারণ দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনকারী। অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।